অল্প খাবারে এটা নিজের জন্য যথেষ্ট মনে করতে পারেন, সেখানে আমাদের এত বিলাসিতা আসলে কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। এমনকি নবী বলেন, মুমিনের একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। এই হাদিসটা আমাদের সবচাইতে ভালো বুঝে এসেছে জেলের ভেতর। জেলের ভেতরে কিভাবে? জেলে যারা যায় সবাই তো কোটিপতি, তাই না? লাখপতি তো হবেই, আরে হাজারপতিও তো না অনেকে। এই যে 1400 জনকে 2021 সালে একসঙ্গে, যার মধ্যে মাদ্রাসার নিরীহ ছাত্র আছে শত 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 শত, যাদের বাড়ি থেকে পর্যন্ত মাসের পর মাস পার হয়ে যায়, 10টা টাকা পর্যন্ত পাঠাতে পারে না, কারণ মামলা দেখবে কিভাবে। এমন ছেলেও ছিল যার গোটা পরিবার নির্ভরশীল ছিল তার একার খরচের উপরে, ওর কামাই নাই, মানে পরিবারের আয়ের কোনো দ্বিতীয় ব্যবস্থা নাই, তো ওরে আবার কে টাকা পাঠাবে? তো এখন কারাগারের মধ্যে জেল যারা চালায়, এতটুকু যোগ্যতা এবং বুদ্ধি আল্লাহ তাদেরকে দিয়েছে। ধরেন আপনি মুরগি যদি কিনেন, কাশিমপুরে 50 টাকা 1 পিস মুরগি পাওয়া যেত, 50 টাকা 1 পিস মাছ পাওয়া যেত, এক একদিন এক এক আইটেম দিত। তাহলে দেখা যেত 1 পিস মুরগি কিনেছেন, ঝোলটা আর আলুটা একটু বাড়িয়ে দিত। এটা ভালো যোগ্যতা, আসলেই ভালো গুণ, ওরা বাড়িয়ে দিত। 2 জন পরিমাণ খাওয়া যায় এরকম। তো বেশিরভাগ মানুষ যাদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দিয়েছেন, যেই কাজটা করতো যে একই রুমে আমি খাবো কিন্তু আপনি খাবেন না, এটা তো একজন মুমিন কিছুতেই এটা পছন্দ করতে পারে না। তো কি করতো? ধরেন এক রুমের মধ্যে 4 জন আছে, 2 জন কিনতো, আর বাকি 2 জন তারা কেনার সামর্থ্য নাই, তাদেরকে কখনো কেনার ইঙ্গিত দিত না। আনার পরে ঝোল যা দেয় এটা আরামসে 2 জনের হয়ে যায়, আর বাকি গোশতটাকে ভাগ করে নেয়, মাছটাকে ভাগ করে নেয়। আলহামদুলিল্লাহ, এমন একটা তৃপ্তি পাওয়া যায়, বিশ্বাস করেন 1 পিস না 10 পিস খেয়েও ওই তৃপ্তি পাওয়া যাবে না, আর একজন ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে যে তৃপ্তি পাওয়া যায়। তো ওখানে গিয়ে ভালো মতো বুঝে এসেছে, হ্যাঁ আসলেই মুমিনের একজনের খাবার 2 জনের জন্য, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য মুমিন মেহমান পেলে এটাকে বরকত মনে করে, যে মেহমান আসবে, রহমত নিয়ে আসবে, যাবে, ঘরের মধ্যে বরকত রেখে যাবে। আল্লাহ নবীর অনন্য বৈশিষ্ট্য ছিল মেহমানের মেহমানদারি করা। প্রথম যে ওহী নাজিল হলো, নবী অসুস্থ হয়ে গেলেন, আম্মাজান খাদিজা তখন এটা বলে সান্ত্বনা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। এর মধ্যে 4 নম্বরে বলেছিলেন ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। তো মুসলমান মেহমান পেলে এটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে। অপরদিকে যদি ভেতরে ইমানের ঘাটতি থাকে, উল্টা প্রশ্ন ছড়ে দেবে, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এই টাইপের কথাবার্তা হয় না দুনিয়ার বুকে? হয়। এমনকি 1 পিস যদি বিস্কুট দেয় আর সাথে একটা কলা দেয়, পুরোটা খেয়ে যাবেন কিন্তু, মোটেও যাতে বাকি না থাকে। এই টাইপের কাঞ্জুসি আমাদের অনেকের ভেতরে আছে। আমরা বেশিরভাগ মানুষকে ফর্মালিটি মেনটেন করার জন্য